ব্যাংকে টাকা রেখে রাতের ঘুম হারাম। টেনশনে আপনার বিপি হাই হয়ে যাচ্ছে এই ভেবে যে আপনি যেই ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকে আপনার টাকা সেফ কিনা, অথবা যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন সেই ব্যাংক আপনাকে টাকা দিতে পারবে কিনা। আবার কেউ কেউ এটাও ভাবছেন যে আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যাবে কিনা। আমার আজকের এই পুরো ভিডিওটা না টেনে দেখুন, তাহলে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলেন শুরু করা যাক। ধরেন আপনারা 1,00,000 মানুষ মিলে একটা ব্যাংকে 1,000 কোটি টাকা রাখলেন, এই শর্তে যে ওই ব্যাংক আপনাদেরকে 10% সুদ দেবে অথবা মুনাফা দেবে। এখন কথা হচ্ছে, ওই ব্যাংক আপনাদের 1,000 কোটি টাকা নিয়ে কি বসে থাকবে? উত্তর হচ্ছে না। কারণ ওই 1,000 কোটি টাকা নিয়ে যদি ব্যাংক বসে থাকে তাহলে সে আপনাদেরকে মুনাফাও দিতে পারবে না, পাশাপাশি সে তার পরিচালন খরচ মিট আপ করতে পারবে না। তাহলে সে কি করবে? সে তার এই 1,000 কোটি টাকা যাদের টাকার প্রয়োজন তাদেরকে অধিক সুদে বা অধিক মুনাফা হারে ঋণ দিবে। সেখান থেকে যে লাভটা হবে সেটা দিয়ে সে আপনাকেও মুনাফা দিবে, পাশাপাশি ব্যাংকের পরিচালন খরচও মিট আপ করবে। এখন কথা হচ্ছে, ওই ব্যাংক কি চাইলে তার 1,000 কোটি টাকা পুরোটাই বিনিয়োগ করতে পারবে? উত্তর হচ্ছে না। ব্যাংক চাইলে তার 1,000 কোটি টাকা পুরোটাই বিনিয়োগ করতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে আপনার পেনশনের টাকা ব্যাংকে জমা রেখেছেন, সেখান থেকে প্রতি মাসে মাসে যে মুনাফাটা আসে সেটা দিয়ে হয়তো আপনি আপনার সংসার পরিচালনা করেন। অনেকেই আছে যে ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য অথবা চিকিৎসার জন্য তার ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙতে আসতে পারেন, অথবা যারা ব্যবসা করেন তাদের নিয়মিত টাকার প্রয়োজন হয়। এই যে আপনাদের স্বাভাবিক যে চাহিদা আছে সেটা মিট আপ করার জন্য ব্যাংককে একটা নির্দিষ্ট পোর্শন লিকুইড হিসেবে প্রিজার্ভ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী কনভেনশনাল ব্যাংকগুলো তার ডিপোজিটের 87%, আর শরিয়াভিত্তিক যে ব্যাংকগুলো আছে সে তার ডিপোজিটের 92% মার্কেটে বিনিয়োগ করতে পারবে। বুঝার সুবিধার্থে ধরেন আপনার যে ব্যাংকে টাকা রেখেছেন সেটা একটা শরিয়াভিত্তিক ব্যাংক, অর্থাৎ আপনার ব্যাংক যে 1,000 কোটি টাকা আছে তার 92% অর্থাৎ 920 কোটি টাকা সে বিনিয়োগ করে দিবে। আর বাকি যেই 80 কোটি টাকা আছে সেই 80 কোটি টাকা সে তার ভোল্টে, বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে, তারপর সিআরআর, এসএলআর এরকম বিভিন্ন ফরম্যাটে প্রিজার্ভ করবে, যাতে যে আপনাদের যে স্বাভাবিক চাহিদাগুলো আছে সেগুলা মিট আপ করতে পারে। এইভাবে ব্যাংক আজীবন আপনাদেরকে যখন টাকার প্রয়োজন হবে তখনই আপনাকে টাকা সাপোর্ট দিতে পারবে। এখন প্রবলেম কখন হয়? প্রবলেম হয় তখনই যখন মার্কেটে কোনো নেগেটিভ নিউজের কারণে সবাই মিলে একসাথে ব্যাংক থেকে হুমড়ি খেয়ে টাকা তোলার জন্য গিয়ে হাজির হয়, তখনই ব্যাংক পর্যাপ্ত পরিমাণে ক্যাশ সাপোর্ট দিতে পারে না। ধরেন আপনার লাগবে 5 লাখ টাকা, ব্যাংক দিতে পারবে 2 লাখ টাকা। এই যে সিচুয়েশনটা তৈরি হয় এই সিচুয়েশনটাকে বলে হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস অথবা তারল্য সংকট, যেটাকে আপনারা অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে বলেন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। আসলেই কি তাই? তারল্য সংকট আর ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া কি এক কথা? এক কথা না। তারল্য সংকট হচ্ছে গিয়ে এই যে আপনি একটা নেগেটিভ নিউজে সবাই মিলে একসাথে হুমড়ি খেয়ে পড়লেন টাকা তোলার জন্য, তার জন্য ব্যাংক আপনাকে পর্যাপ্ত ক্যাশ দিতে পারলো না, এই সিচুয়েশনটাকে বলে তারল্য সংকট। অন্যদিকে ব্যাংক দেউলিয়া মানে কি? ব্যাংকের যেই অ্যাসেট আছে তার ম্যাক্সিমাম অ্যাসেটই যদি ব্যাড অ্যাসেট হয় এবং ওই অ্যাসেট দিয়ে যদি লায়াবিলিটি মিট আপ করা সম্ভব না হয়, তখন আমরা বলি যে ওই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এখন দেখেন, এই যে আপনারা একটা নেগেটিভ নিউজে সবাই মিলে হুমড়ি খেয়ে ব্যাংক থেকে টাকা তুলতে গেলেন, ব্যাংকের যে তারল্য সংকট তৈরি হলো, এর জন্য কি হলো? এর জন্য আপনিও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যরাও ক্ষতিগ্রস্ত হলো। কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? দেখা গেল যে আপনি আপনার প্রিমেচিউর ফিক্সড ডিপোজিটটা ভাঙতে গেলেন, সেখানে হয়তো আপনি একটা ভালো একটা লাভের অংশ পাওয়ার কথা ছিল সেটা পেলেন না। অন্যদিকে আবার যাদের সত্যিই টাকার প্রয়োজন, দেখা গেলো সে টাকা পেল না, কারো চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, অথবা হচ্ছে গিয়ে কেউ ব্যবসার জন্য টাকার প্রয়োজন, সে টাকা পাচ্ছে না, সে তার কর্মচারীদের স্যালারি দিতে পারতেছে না। সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত হলেন। এমত অবস্থায় আপনার করণীয় কি? আপনার উচিত আপনার ব্যাংকের উপর আস্থা রাখা। আপনি বাংলাদেশে যেই ব্যাংকে টাকা রাখান না কেন, আপনি যদি ওই ব্যাংকে ভালোবেসে
কিংবা ওদের সার্ভিস ভালো লাগার কারণে যদি আপনি টাকা রেখে থাকেন, তাহলে ওদের উপর আস্থা রাখেন। আপনার যখন টাকার প্রয়োজন হবে তখনই টাকা উত্তোলন করেন, তাহলে আপনার ব্যাংক ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, কোনো ধরনের সমস্যা তৈরি হবে না ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেন, সবাইকে এই ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে সেটা বোঝার সুযোগ করে দেন, এবং সবাইকে তার ব্যাংকের উপর আস্থা রেখে স্বাভাবিক লেনদেন করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।